হারিয়ে গেছে মানে? এটা কি করে হতে পারে? নার্সিং হোমের ভেতর থেকে নার্সিং হোমের ইম্পর্টেন্ট ডকুমেন্ট হারিয়ে যাচ্ছে? কি হচ্ছে কি চন্দনের সমস্যা? স্যার আমিও তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা তোমার কি ধারণা আছে এই কাগজগুলো কতটা ইম্পর্টেন্ট? কোনো ধারণা আছে? স্যার আমি জানি এগুলো ভীষণ ইম্পর্টেন্ট পেপার স্যার। আমি কিছুতেই বুঝতে পারছি না কি করে এগুলো মিসিং হলো। আলমারির চাবি কার কাছে ছিল? স্যার একটা চন্দনের কাছে থাকে, আর একটা স্টোরের লক্ষণদার কাছে। দেখো লক্ষণ থেকে। লক্ষণদা নেই। নেই মানে? ও 15 দিনের জন্য দেশে গেছে ছুটিতে। ছুটিতে দেশে গেছে তো চাবি সঙ্গে করে নিয়ে চলে গেছে নাকি? না স্যার, চাবিগুলো আমার কাছে রেখে গেছে। তোমার কাছে? তোমার কাছে মানে? তোমার কাছে চাবি ছিল অথচ সেই চাবি দিয়ে কেউ আলমারি খুলে ডকুমেন্টগুলো বার করে নিচ্ছে? আলমারির চাবি কোথায় রেখেছিলে তুমি? স্যার আমার ড্রয়ারে। ড্রয়ার লক কি ছিল? স্যার তাই রাখি স্যার, কিন্তু সবসময় যে থাকে। তুমি শিওর নও তাই তো? না মানে আসলে মানে তুমি এতটাই ইরেসপন্সিবল, এতটাই দায়িত্ব জ্ঞানহীন, ড্রয়ারে চাবিটা রেখে সেটা চাবি না দিয়ে বাইরে হাওয়া খেতে গিয়েছিলে? Oh my God! আমি ভাবতে পারি না বাবা কি করে তোমার মতো একটা ওয়ার্থলেস অপদার্থ ছেলেকে এত বড় একটা ইম্পর্টেন্ট কাজের দায়িত্ব দেয়। চন্দন তো ঠিকই বলে, তোমার উপর ভরসা করে আমরা সকলে ভুল করেছি। তুমি ভাবতে পারছো কি হারিয়েছ? এই তুমি যাও এখান থেকে, যাও, জাস্ট গেট লস্ট। অপদার্থ দায়িত্ব জ্ঞানহীন ছেলে, কোনো দায়িত্ব আছে? তুমি ভাবতে পারছো চন্দন এই সমস্ত ডকুমেন্ট হারিয়ে ফেললো? কি করবো বলো তো এখন? হ্যাঁ করলাম? আমি চন্দ্রকে মারলাম? ছি ছি ছি, একদম ঠিক করিনি, এটা একদম ঠিক করিনি। আমার রাগ, আমার রাগ, আমার অভিমান, আমার ঘেন্না চন্দ্রকে দেখালাম। একদম ঠিক করিনি, একদম ঠিক করিনি। জি জি, আমি একদম ঠিক করিনি, ভুল করেছি, একদম ঠিক করিনি। অন্যায় করেছি, বিশাল কি অবস্থা হয়েছে? কি চেহারা হয়েছে? এই দেওয়ালকে তো আমি চিনতে পারছি না। কেন? কি হয়েছে আমার? আমি তো একদম ঠিক আছি, আমার তো কোনো চেঞ্জ হয়নি, আমি একদম একই আছি। কি যে বলো না তুমি, তুমি একেবারে বদলে গেছো, একেবারে। আমাকে দেখো, দেখো না, তুমি আগে এরকম সুন্দরী ছিলে, আমার মতো। কি হাসি খুশি ছিলে তুমি, মনে পড়ছে কিছু? আমি তো এখনো সুন্দরী আছি, আগের মতো হাসি খুশি আছি। কে বলেছে আমি সুন্দরী নয়? আমি সুন্দরী। না না, তুমি আগের মতো একদম নেই, তুমি বদলে গেছো,
একেবারে বদলে গেছো। তুমি দোয়েল আগে জীবনের সবকিছু দুঃখ কষ্টকে হেসে উড়িয়ে দিতে, সবকিছুকে আদায় করার চেষ্টা করতে, ছিনিয়ে নিতে। আর এখন এখন দেখো নিজেকে, তুমি শুধু কাঁদছো, কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছ। আর এত কাঁদছো বলে তোমাকে সবাই অবহেলা করছে, সবাই অবহেলা করছে তোমাকে। আমি তুমি দোয়েল, আমি তুমি। নিজেকে পাল্টে ফেলো, একেবারে বদলে ফেলো, আগের মতো হয়ে যাও, হাসি খুশি নিজের সত্তাকে আবার ফিরিয়ে আনো। দেখো দোয়েল, তুমি পারবে। এটা মনে রেখো দোয়েল, তোমাকে বাঁচতে হবে, কারোর জন্য নয়, নিজের জন্য। নিজেকে ভালোবাসো, দেখবে সবাই তোমাকে ভালোবাসবে। বাঁচতে হবে তোমাকে দোয়েল, আগের মতো করে বাঁচতে হবে। হেরে গেলে কেউ তাকে মনে রাখে না, আর যারা লড়াই করে বেঁচে থাকে তাদের সবাই বাহবা দেয়, তারিফ করে। তোমাকে বাঁচতে হবে, পাল্টাও দোয়েল, নিজেকে একেবারে পাল্টে ফেলো, নয়তো শেষ হয়ে যাবে, একেবারে শেষ। পাল্টে ফেলবো, নিজেকে পাল্টে ফেলবো একেবারে, ঠিক আগের দোয়েল হয়ে যাব, আগের মতো। নিজের মান সম্মান নিয়ে বেঁচে থাকবো, বেঁচে থাকবো। আমাকে বেঁচে থাকতেই হবে। সত্যি রাই, খুব তৃপ্তি করে খেলাম রে। খিদের মুখে যা পাই তখন যেন অমৃত লাগে। দেখেছেন তো, কখনো কখনো মেয়ের কথা শুনতে হয়। উমা, শুনলাম তো, বলতেই তো এসে খেতে বসে পড়লাম। শুনিনি বল? আমি যাই, হাতটা শুকিয়ে যাবে, ধুয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, আপনি গিয়ে বিশ্রাম করুন, আমি একটু পরে আসছি, অনেক গল্প করবো আপনার সাথে। কাকিমা, কিষানু, কাকিমা আপনি কখন এসছেন? ভালো আছেন তো? হ্যাঁ ঠিক আছে, থাক থাক কিষান, এখন প্রণাম করতে হবে না, তুমি ঘরে গিয়ে বিশ্রাম না, আমি পরে কথা বলবো। আচ্ছা। রাই, ভীষণ খিদে পেয়েছে, খেতে দাও। কি হলো রাই, তাকিয়ে আছো কেন? আরে বলছি তো খিদে পেয়েছে, খেতে দাও না। দিচ্ছি। তুমি তো এক্ষুনি বাইরে থেকে এলে, তোমার গায়ে কত ধুলো ময়লা লেগে আছে, তুমি একটু স্নান করে নাও, ওই তারপরে দেখো, খেও। আরে সকালেই তো স্নান করে গেলাম। আচ্ছা ঠিক আছে, আগে খেতে দাও, আমার ভীষণ খিদে পেয়েছে, এখন হাত মুখ ধুয়ে নিচ্ছি, পরে স্নান করবো। আমি জানি তোমার খুব খিদে পেয়েছে, তুমি আমাকে একটু সময় দাও, আমি এক্ষুনি তোমার ভাত রান্না করে দিচ্ছি। আসলে আমি যেটা রান্না করেছিলাম সেটা ফুরিয়ে গেছে। ফুরিয়ে গেছে? মানে তুমি আমার জন্য রান্না করো? না, আমি আসলে বুঝতে পারিনি। কি বুঝতে পারোনি? যে আমি এই সময় চলে আসবো সেটা বুঝতে পারোনি? না না, ঠিক তা নয়। থাক রাই, আমি তো ভাবতেই পারছি না তুমি আমার জন্য কিছু রান্না করোনি। এই গরমে আমি বাইরে একটা কাজে গেছিলাম, তো রোদের মধ্যে থেকে ফিরলাম, আমি একটু তো কিছু রান্না করতে পারতাম আমার জন্য। আসলে আমি ঠিক বুঝতে পারিনি, তুমি তো কখনো এই সময় এসে খাও না, তাই। কখনো খাই না তো আজকেও খেতে পারবো না? আরে রোজ খিদে পায় না তাই খাই না, তাই চাই না খাবার। আজকে খিদে পেয়েছে, কি করবো বলো? অন্যায় হয়েছে? না না, অন্যায় কেন হবে? আমি তো বলিনি তোমার অন্যায় হয়েছে, তোমার তো খিদে পেতেই পারে, সেই কোন সকালে খেয়ে বেরিয়েছো। রাই, তোমার যদি এত কিছু মনে থাকতো তুমি আমার জন্য রান্না করতে। ঠিক আছে, তুমি আমাকে
10টা মিনিট সময় দাও, আমি যা হোক কিছু তোমার জন্য নিয়ে আসছি। থাক, আর কিছু করতে হবে না তোমাকে, আমার খিদে নেই। এই যে বললে খিদে পেয়েছে, এখন বলছি আর খিদে নেই। আমার উপরে রাগ করো না, তুমি আমায় একটু সময় দাও, আমি যা হোক কিছু তোমার জন্য বললাম তো থাক, আর কষ্ট করতে হবে না তোমাকে। কোথায় কোথায় যাচ্ছ? কখনো আমার সাথে এরকম করে না, আজ হঠাৎ কি এমন হলো যে আমার সাথে এরকম ব্যবহার করে চলে গেল? সন্দীপটা আসছে না কেন এখনো? ডাকো কে? এই সন্দীপ, এই তুই জানা সন্দীপকে ডেকে দে না। যাচ্ছি, তুই বস, আমি যাচ্ছি। যাক বাবা, ধরে প্রাণ এসেছে বলো দিদি। হ্যাঁ, বাড়ির মেয়ে বাড়িতে ফিরেছে। যা বলেছিস ছোট, আমি তো রোজ পুজো করার সময় ঠাকুরের কাছে প্রার্থনা করতাম মেয়েটা ভালো ভালো ফিরে আসে। বুঝলে বৌদি, আমাদের বাঙালিদের এই এক মস্ত দোষ, ছেলেপুলেরা বাড়ি থেকে বেরোলেই আমাদের এখানে হাজার চিন্তা শুরু হয়ে যায়। তারা কি খাচ্ছে, কখন ফিরবে, কোথায় আছে। অথচ অন্যান্য রাজ্যে ছেলেপুলেদের দেখো, তারা দিব্যি হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে, তাদের বাপ মায়ের আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, যত দুশ্চিন্তা সব আমাদের। থামো তো বাপু, ওই যারা হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে বাড়ির কথা ভাবছে না, দেখো গে যে সংসারের সঙ্গে না তাদের কোনো বাঁধনই নেই। সংসারের সঙ্গে বাঁধন থাকলে ওই বাড়ির কথা না ভেবে থাকা যায় না। সত্যি বাপ, ঘরের ছেলে ঘরে ফিরবে, তাতে যদি বাবা মা চিন্তা না করে, আর বাপ মা কিসের বলো? কিসের চিন্তা হচ্ছে মা? কার ফেরা নিয়ে চিন্তা হচ্ছে? আরে অপুরা ফিরে এসছে না। ও মা, তাই নাকি? হ্যাঁ। ও, তো ওদের সব শরীর টরীর ভালো আছে তো? হ্যাঁ, বললেও তো ভালোই আছে, তবে যাতায়াতের তো একটা ধকল গেছে। আমি কি মনে করি জানো, মানুষের না ওই বসে বসে বেশি ক্লান্ত হয়ে যায়। হ্যাঁ, তার উপর আবার ভাব ওই ঠান্ডা থেকে ঘুরে এসে এই গরমের মধ্যে দিদির যে কি কষ্ট হচ্ছে। সত্যি বাপু, আমি সেই কথা ভাবছি। উফ, কি গরম পড়েছে। হ্যাঁ, 7 জন্মে আমি বাপু এরকম গরম দেখিনি। আচ্ছা বেশি সত্যি, তোমার কি লাস্ট 7 জন্মের ঘটনা কি মনে আছে? বুঝ, দেখছো দেখছো কথা কি ছিঁড়ি হচ্ছে, ঠাস করে চর মারে দেবো মাদর কোথা। আমি ভাবতে পারি না বাবা কি করে তোমার মতো একটা ওয়ার্থলেস অপদার্থ ছেলেকে এত বড় একটা ইম্পর্টেন্ট কাজের দায়িত্ব দেয়। এই তুমি যাও এখান থেকে, যাও, জাস্ট গেট লস্ট। মা, দিদি কবে আসবে কিছু বললো? বললো তো খুব শিগগিরই একদিন আসবে, দেখ চলে আসবে যে কোনো দিন। যাক, ও আসলে ছবিগুলো দেখা যাবে। দেখো বাবু, তুমি যেন দিদি এলে একেবারে ছবি দেখার জন্য আমরা পড়ো না। মেয়েটা এত দূর থেকে আসছে, ও একটু দমটা অন্তত নিতে দিও। আচ্ছা ঠাকুরপো, তুমি ওরম ভাবে বলছো কেন? অপু কি বিদেশ থেকে ফিরে এখানে আসবে নাকি? আগে নিজের বাড়ি যাবে, তারপর তো আসবে। সুজন আমার অপুকে দম নিতে দিয়েই তবে ছবি দেখতে চাইবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ও মা, ওকে রে, তুই খাচ্ছিস না কেন? খা। তুই খাচ্ছিস তো, ভাত নিয়ে নাড়াচাড়া করছিস, সারাদিন পরিশ্রম করে এলি তো, এখন তো গপগপিয়ে খাবি। কি রে? খাচ্ছি তো। আরে কি হয়েছে? কিছু হয়েছে নাকি তোর নার্সিং হোমে? না, কি আবার হবে? কিছু হয়নি। কি রে, কি হলো? খাবি না? খাওয়া হয়ে গেছে। কিছু বুঝতে পারলে কি হয় বলো তো মাঝে মাঝে ছেলেটার? কি জানি বাবু, আজকাল আমি ওকে ঠিক বুঝতে পারি না, জানি। আগে তো 2-4 কথা বলতো, এখন যে কি ভাবে কি করে ও নিজেই জানে।
supposed to be Jitstream and এত মন দিয়ে কি করছো চন্দ্রা? ও ফাইল দেখছিলাম। অফিসের ফাইল? হ্যাঁ, অ্যাকাউন্টস ফাইল। কাকু দিল চেক করার জন্য। অফিসে দেখার সময় পাওনি না? না, আসলে অফিসে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, অনেকগুলো ফাইল দেখাচ্ছিল তো সামহাও এটা মিস হয়ে গেছে, তাই দেখছিলাম। খুব খাটনি যাচ্ছে। এই তো 1-2 দিনের ব্যাপার, তারপরে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নেব। অফিসে তো যাচ্ছি কাজ শিখতে, কাজ করতে, তাই না? একদমই তাই। হিংসে হিংসে, খুব হিংসে দোয়েলের মনে তোমার জন্য, জানো? ও একদম তোমাকে মেনে নিতে পারছে না। দেখলে না কিরম ভাবে তোমাকে অ্যাটাক করলো? আমি তো খুব লেগেছে না তোমার হাতে? তা একটু লেগেছিল, কিন্তু আমি জাস্ট ভাবতেই পারিনি দোয়েল কেন ওইভাবে রিয়াক্ট করলো, ওইভাবে ভায়োলেন্ট হয়ে গেল। মাথা খারাপ হয়ে গেছে দোয়েলের, মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। নাহলে ও কখনো এরকম ভাবে তোমাকে মারতে যায়? আসলে রুদ্র যে তোমাকে ভালোবাসে সেটা দোয়েল একদম মেনে নিতে পারছে না। ও না মেনে নিলেও সেটা তো সত্যি পিপি। ঠিক বলেছ, সেটাই সত্যি। আর রুদ্র আর তোমার সম্পর্ক তো আজকের নয়, সে ছোটবেলা থেকে তোমরা দুজন দুজনকে ভালোবাসো। আজ দোয়েলের সঙ্গে রুদ্রর বিয়ে হয়েছে বলে তোমাদের দুজনের সম্পর্ক তো নষ্ট হয়ে যেতে পারে না। দোয়েল যাই করুক না কেন, আমার আর রুদ্র সম্পর্ক কখনোই নষ্ট করতে পারবে না, কোনোদিনও না। সম্পর্ক নষ্ট হতে দিলে তো আমরা আছি না, আমরা এটা কখনো হতে দেব না। তুমি এবারের মেয়ে, সেটা কেউ অস্বীকার করতে পারবে? পারবে না। আর কয়েকটা দিন ওয়েট করো, তারপর দেখবে তোমার রাস্তা একদম পরিষ্কার হয়ে গেছে। মানে? মানে মানে দোয়েলের মাথাটা খারাপ হয়ে গেছে, ওর পাগলামো দিনকে দিন বেড়েই চলেছে। বাড়ির লোকেরা এটা বেশি দিন সহ্য করতে পারবে না। আমি দাদাকে বলে ওকে অ্যাসাইলামে পাঠিয়ে দেবো, তারপর সারাটা জীবন অ্যাসাইলামে দোয়েলের চিকিৎসা চলবে। আর তুমি রুদ্র দুজনে সুখে সংসার করবে। পিপি, পিপি, আমি এই যে অফিস জয়েন করেছি, তুমি খুশি তো? খুশি মানে? আমি ভীষণ খুশি হয়েছি চন্দ্রা। তোমার মতো শিক্ষিত আর স্মার্ট মেয়ে যদি অফিস না গিয়ে ঘরে বসে থাকে তাহলে কি ভালো লাগে বলো? খুব খুশি হয়েছি আমি। থ্যাংক ইউ পিপি। আমি না কখনো ভাবিনি তোমার থেকে এরকম মেন্টাল সাপোর্ট পাবো। পিপি, তোমাকে মনে হচ্ছে নতুন করে চিনছি। আসলে তুমি খুব ভালো, খুব ভালো, ঠিক আমার মায়ের মতন। আমার জন্য কত ভাবো তুমি। কেউ বোঝে না চন্দ্রা, কেউ বোঝে না। এবারে সকলে আমাকে ভুল বোঝে, সবাই ভাবে আমি বোধহয় খুব খারাপ। সবই আমার কপাল। চন্দ্রা, তোমার তো অনেক কাজ পড়ে রয়েছে, ফাইল দেখতে হবে। আমি এবার আসি। হ্যাঁ, ডিস্টার্ব করলাম তোমাকে? না না, ঠিক আছে। চন্দ্রা, আমি কিন্তু তোমার ভালোই চাই।